স্বাস্থ্যগত যে ঝুঁকি, এটা সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আসলে এখন এই শব্দ দূষণ। রাস্তায় বের হলে সাধারণ লোকজন, অসুস্থ রোগী এবং শিশুরা কিন্তু ঠিকমতো চলাফেরা করতে পারবে, এটা আমরা সকলেই জানি। এবং এই শব্দ দূষণ এখন আমরা বন্ধ করবো কিভাবে, এটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং বন্ধ করার জন্য আমরা জিনিস মাথা রেখেছি। একটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই জনসচেতনতা খুব বেশি দরকার। সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি গ্রিন সেভার্সকে, গ্রিন বয়েসকে, যারা আমাদের যে ভাইরা আছেন তারা সকলে এখানে জয়েন করেছেন এবং আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে এই শব্দ দূষণের যে সচেতনতা সেটা আমরা চালিয়ে যাব। এর সাথে সাথে আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ। আইনের প্রয়োগের ক্ষেত্রে যেখানে শব্দ দূষণ হচ্ছে সেখানে এটা যে একটা অপরাধ, এই বিষয়টা তো পুলিশেরও অত বেশি আসলে মাথায় ঢুকে না, সত্য কথা হচ্ছে সেটা। এবং আমরা যারা নাগরিকরা আছি আমরাও এটাকে অত বেশি গুরুত্ব দিচ্ছি না। সুতরাং আমরা সরকারের বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শব্দ দূষণের ক্ষেত্রে আমরা এখন ক্যাম্পেইনগুলো করব এবং তার সাথে সাথে আমরা কঠোর আইন প্রয়োগের দিকে যাব। এবং আইন প্রয়োগের দিকে যাওয়ার জন্য আমরা যে সিগন্যালে দাঁড়িয়ে আছি সেখানে এটা কিন্তু এআই বেসড ডিভাইস। এটা আমরা খুব শীঘ্রই এআই সবগুলো অ্যাপ্লিকেশন চালু করবো। এখানের মধ্যে যারা গাড়িতে বসে হর্ন দেবেন অটোমেটিকলি সেগুলো মামলা হয়ে যাবে। সুতরাং অটোমেটিকলি এই জায়গাগুলো এআই কারণেই, এই অ্যাপ্লিকেশনের কারণেই শব্দ দূষণ মুক্ত হয়ে যাবে আমরা আশা করছি। ওখানে 1 নম্বরে আমরা আরেকটি পাইলট প্রজেক্ট ডিভাইস ইনস্টলেশন করবো। সেখানের মধ্যেও আমরা এআই বেস ট্রাফিক সিস্টেম এবং শব্দ দূষণ এবং বায়ু দূষণের অনুযায়ী আমরা চেষ্টা করবো সেটা যেন ঠিক মতো হয়। এবং সুতরাং এই পাইলটগুলোর মাধ্যমে আমরা ল এনফোর্সমেন্ট তৈরি করবো। তাছাড়াও আপনাদেরকে জানাতে চাই, শহরের বিভিন্ন ওয়ার্ডের আনাচে কানাচে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান যেগুলো হচ্ছে সেখানে মাইকের ব্যবহারের ক্ষেত্রে আমরা একটি বিধিনিষেধ আরোপ করতে চেষ্টা করব। রাতের বেলা অনেক দীর্ঘ রাত পর্যন্ত জোরে সাউন্ড দিয়ে জনগণের এবং বয়স্কদের যেন স্বাস্থ্যহানি না হয় সেজন্য প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের আঞ্চলিক জোনার অফিসগুলো আছে তাদেরকে আমরা সজাগ রাখবো। আমরা কোনো ধরনের বড় প্রোগ্রামে মাইক যেখানে প্রোগ্রাম হবে শুধুমাত্র সাউন্ড সিস্টেম সেই প্রোগ্রাম এরিয়ার মধ্যেই থাকবে, তার বাহিরে যেন সাউন্ড সিস্টেম না দিয়ে যেন জনদুর্ভোগ আমরা তৈরি করতে না পারি সেই ব্যবস্থা আমরা নেব। সেই জন্য আমরা আপনাদের সকলকে বলছি একটি সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। আপনাদের ফেসবুকে এই লেখাগুলো শুরু করেন, আপনারা স্ট্যাটাস দেওয়া শুরু করেন এবং যারা এই অন্যায়গুলো করবে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেন। এই কথাগুলো একটি কালচারে পরিণত হতে হবে এবং কালচারালি, সাংস্কৃতিকভাবে এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই সকল কিছু সমাধান করতে পারবো। তার সাথে সাথে তো আমাদের ল এনফোর্সমেন্ট থাকবেই। সুতরাং একটি বড় জনমত তৈরি করা লাগবে এবং বড় জনমতের সাথে সাথে আমরা পুলিশ এবং সিটি কর্পোরেশন আমরা আমাদের এনফোর্সমেন্ট দায়িত্বগুলোকে আমরা বাড়াবো।